এবার কোচবিহারের সামনে এলো ট্যাব কেলেঙ্কারি। স্কুল পড়ুয়ার ব্যাংক অ্যাকাউন্টে ট্যাবের টাকা না ঢুকে সেই টাকা চলে গেছে অন্য অ্যাকাউন্টে। জেলার 5টি স্কুলের 60 জন বেশি পড়ুয়া ট্যাবের টাকা ঢোকেনি। এমনকি এই ঘটনা ঘিরে হইচই পড়ে গিয়েছে গোটা কোচবিহারে। এই অভিযোগে জেলার একাধিক স্কুলের প্রধান শিক্ষকেরা শিক্ষা দপ্তরে অভিযোগ জানিয়েছেন। যদিও জেলা স্কুল পরিদর্শক এ ব্যাপারে মুখ খুলতে চাননি। পুন্ডিবাড়ির RGL হাই স্কুলের 50 জন পড়ুয়ার ট্যাবের টাকা ঢোকেনি। 420-র মধ্যে কিছু স্টুডেন্টের টাকা পায়নি, অন্য অ্যাকাউন্টে চলে গেছে। মানে এটা কারণ জানতে পারলেন কেন এইভাবে? কারণটা আমরা বুঝতে পারছি না, এখন এটা নিয়ে তো তদন্ত চলছে। কারণটা আমরা বুঝতে পারছি না। মানে কবে জানতে পারলেন যে অন্য অ্যাকাউন্টে চলে গেছে? টাকা ছাত্ররা আমাদেরকে এসে জানালো, আর বেশিরভাগই টাকা ঢুকে গেছে। কিছু ছাত্র আমাদেরকে জানালো স্যার আমাদের টাকা পাইনি। তখন আমরা বুঝতে পারলাম যে, তারপরে আমরা ব্যাংকে যোগাযোগ করলাম। সেখান থেকে কি জানতে পারলেন? আমরা স্টুডেন্টদেরকে স্টেটমেন্ট আপডেট করতে বলেছি, সে আপডেটে টাকা ঢোকেনি। সেখানে স্টেটমেন্ট রয়েছে আপনাদের যারা ট্যাবের টাকা পাওয়ার কথা। আমরা 420 জন ট্যাবের টাকা পাওয়ার কথা, বেশিরভাগই পেয়ে গেছে, কতজন? কয়েকজন সংখ্যা পায়নি। তাও সংখ্যাটা অ্যাকুরেট এই মুহূর্তে বলা যাচ্ছে না, বলে দেওয়া হয়েছে ছাত্রদেরকে যারা পায়নি আপডেট করে আমাদেরকে জানাতে। তারপরে আমরা ব্যাংকে গিয়েছি, যে বিভিন্ন যে অ্যাকাউন্টগুলো অন্য অ্যাকাউন্টে ঢুকেছে সেগুলো আমরা চিঠি করেছি ব্যাংকে, সেগুলো হচ্ছে ফ্রিজ করতে বলেছি।